চাঁপাইনবাবগঞ্জের পল্লী বিদ্যুৎ সমিতির শাহবাজপুর সাব জোনাল অফিসের বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ উঠেছে। জানা গেছে, মহারাজপুর সাব জোনাল অফিসের এজিএম শেখরচন্দ্র সাহা ও ওয়ারিং পরিদর্শক রবিউল ইসলাম গ্রাহক হয়রানির পেছনে কাজ করছেন। অভিযোগকারীদের দাবি, মিটার সংযোগের শত শত আবেদন নিয়ম বহির্ভূতভাবে তারা বাতিল করে দিয়েছেন। এতে গ্রাহকরা পড়েছেন ভোগান্তিতে, নষ্ট হচ্ছে অর্থ ও সময়। ভুক্তভোগীদের দাবি, মিটার সংযোগের জন্য প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দেওয়ার পরও এজিএম ও ওয়ারিং পরিদর্শক সুস্পষ্ট কারণ ছাড়াই আবেদন বাতিল করে দিচ্ছেন। নিয়ম অনুযায়ী একটি বাড়ির খানা আলাদা হলেও দেয়া হচ্ছে না পৃথক মিটার সংযোগ। এমনকি সরেজমিন পরিদর্শন না করেও আবেদন বাতিলের ঘটনা ঘটছে। অভিযোগে জানা গেছে, গ্রাহকরা দফায় দফায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অভিযোগ দিয়েও সুরা মিলছে না, বরং অফিস থেকে জোরপূর্বক লোড বাড়িয়ে অতিরিক্ত ডিমান্ড চার্জ আদায় করছে। এতে চরম বেকায়দায় পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া দিনমজুর শ্রেণীর মানুষ। এই আবেদন হচ্ছে আজ থেকে 5 মাস আগে আবেদন করেছিলাম। ঠিক আছে, ওয়ারিং ওকে, ওয়ারিং ঠিক আছে, তারপরে ওয়ারিং দেখতে যায় নাই, তার আগে আমার আবেদন বাতিল। ঠিক আছে, আমার আবেদন এটাই যে আমরা অতি শীঘ্রই এর সলিউশন চাই। এই যে আইডি কার্ড দিয়ে আমার সবকিছু হচ্ছে, কিন্তু এই যে আবেদন করে গেলাম, আমার বাড়ি যে দেখাইলো আবেদনটা, তারপর এসে আমার আবেদনটা বাতিল করছে। এই যে নির্বাচনের অফিসের আমার এই স্বাক্ষর আছে, সবকিছু আছে, তারপরে কয়েছে আইডি কার্ড এটা সঠিক না, এটা ভুল আইডি কার্ড। ভুল আইডি কার্ডের জন্য আমার এই যে লাইনটা দিচ্ছেন আমাকে। তো আমি আজকে 5 মাস যাবত এজিএম সারের শরণাপন্ন হয়ে উনি আমাকে বারবার আশ্বস্ত করে এর আপনাকে ঠিক করে দেবো। এই যাবৎ পর্যন্ত আমাকে কোনো ঠিক করে দেয় না, আমাকে লোড কমাই দেয় নাই। এই পর্যন্ত এজিএম সাহেব এখন ছুটিতে, আমি দেখা করতে আসছিলাম, উনাকে নাকি ছুটিতে আছে, ট্রেনিং আছে, ঢাকায় আছে। তো আমরা চাই অনেক গ্রাহক এভাবে ভুক্তভোগী, যার 1 কিলো হর্সের প্রয়োজন তাকে 3 কিলো দিয়েছে, জোর জবরদস্তি দিয়ে যেটা, এবং যার 2 কিলো তাকে 3 কিলো দিয়েছে। এটা তাদের একটা মানে কি বলবো, এটা একটা যেটা ভাষায় প্রকাশ করে যাদের। তা আমরা চাই সবাই মিলে, সবার কাছে অনুরোধ যে আমাদের এই মিটার লোডটা কমিয়ে দিয়ে একটা সুস্থ তদন্ত সাপেক্ষে এটা শেষ করা হয়। 1 কিলোর জায়গায় 3 কিলোর কেন? অ্যাকচুয়াল যেটা সেটা হবে, বুঝছেন? অ্যাকচুয়াল লোড যেটা সেটা হবে। একটা বাড়িতে ধরেন দুটা মানে 3-4টা লাইট, 2টা ফ্যান, ঠিক আছে, এখন সব বাড়িতে থাকে না? এরপরে একটা ফ্রিজ, এখন গ্রামের বেশিরভাগ বাড়িতে বিদ্যুৎ হওয়ার পরে প্রথম হয়তো দরকার হয় না, পরে একটা ফ্রিজ কিনে এরপরে দেখলাম রাইস কুকার, কিন্তু মোর দেন 80% বাড়িতে রাইস কুকার ইউজ করে গ্রামে। যে এতে তো লোড 1 কিলোওয়াটের উপরে হয়ে যায়। 1 কিলোওয়াটের উপরে গেলে 2 কিলোওয়াটে জমানত দিতে হয়। এই কথাগুলো আসতেছে হলো কি, আমাদের যারা ইলেকট্রিশিয়ান কাজ করে না, বিদ্যুৎ সংযোগ করতে আসি, সেই গ্রাহকদের কাছ থেকে একটা কন্ট্যাক্ট করে নিয়ে আসি, টোটাল এত টাকা মিটার সংযোগ পাওয়া পর্যন্ত যাবতীয় খরচ তার ওই ইলেকট্রিশিয়ানের। এরপরে সে চেষ্টা করে খরচ যে করবো কমায়, যেন তেন মানুষ একটা মালামাল দিয়ে ওয়ারিং করে দেয়, সামান্য নামমাত্র ওয়ারিং করে দেয়। আর অফিসে যদি কমায় জমা দিতে পারে, তাহলে বাকিটা তার থেকে যাবে। এই কারণে এইসব কথাগুলো আসছে। অন্য কোথাও থেকে তো এই কথাগুলো আসছে না, শুধুমাত্র মহারাষ্ট্র থেকে আসছে, কারণ ওখানে ইলেকট্রিশিয়ানের সংখ্যা অনেক বেশি। এগুলো আপনারা একটু চলায় দেখেন। আমাদের উদাহরণ হয় যে লাইনম্যানটার জন্য একটা আন্দোলনের মুখে আছে, খুব নাজিয়াল হয়ে যাচ্ছে, মানসিক খুব ডিপ্রেশনে আছে। আমি মনে করি না, কারণ সমস্যা হলে তারা গ্রাহক আমার কাছে কমপ্লেন করতে পারে। কমপ্লেনটা তো গ্রাহকের না, কমপ্লেনটা হলো ইলেকট্রিশিয়ানদের। ওরা ওই যে আমাদের যে সাবেক এমপি হারুন সাহেব, ওনার কাছেও গেছিল ইলেকট্রিশিয়ানদের, ওনাকে আমি এই কথাগুলো বললাম। পরে উনি বলছি, ঠিক আছে, ওরা যেন ক্ষতিগ্রস্ত না হয় দেখে। আমি ঠিক আছে, অবশ্যই, কিন্তু আলটিমেটলি তো এরা গ্রাহকের কাছে কিছু টাকাটা আনছে, এনে কম জমা, এটা তো জামানত, এটা গ্রাহকের নামেই জমা থাকবে। এখন যদি 600 টাকা জমা দেয়, গ্রাহকের 600 টাকা থাকবে। যদি 1200 টাকা জমা দেয়, সে যদি ধরেন বাড়ি গেলেন এখান থেকে চলে গেল, তখন সে 1200 টাকা ফেরত পাবে। তার মানে এটা গ্রাহককে না সুবিধাটা পায়, না পেয়ে দিয়ে সুবিধা না নিতে হলে মধ্যে স্বত্বভোগীরা। আমি যেটা মনে করি, কারণ এমপি সাহেবকে আমি বললাম, স্যার আমার যে ওখানে দায়িত্ব আছে, সে কি ওদের কাছে অন্যায়ভাবে কোনো টাকা পাইছে? প্লিজ স্যার আপনি জিজ্ঞাসা করেন। ওরা সামনে বসা ছিল, আমি তো ফোনে কথা বলছি, তো বলছে যে না, পাই নাই। আমি তাহলে তো কোনো অপরাধ করে নাই। সে যদি মনে করতো, সে যদি অন্যায় সুবিধা পাইতো, সেটা দেয় নাই, এই কারণে ওদের না ঘোরাচ্ছে বা না দেওয়ার করছে, তাহলে তারা আমার দৌড় দেখতাম। যদি পার্সোনাল কোনো ইন্টারেস্ট নাই, তাহলে অবশ্যই সে অফিসের পরিপন্থী কোনো কাজ করে না, এবং ওদের সাথে আঘাত লেগে বিদায় কমপ্লেন করা আছে। আপনারা একটু যাচাই করে দেখেন। আর আবার এই যে এরা কর্মবিরতি দিয়ে চলে যাচ্ছে, আমার লাইন গ্যাস চালু রাখায় আমি আসলে নানা কিছু টেনশনে পড়ছি আর কি।
আমার দরকার